নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। সারা বছরের রাশিফল ২০২৬ কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আগাম আলোচনা। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে শুক্রের ঘর, তুলাকে নিয়ে। অর্থাৎ আপনার যদি তুলা রাশি হয় এই ফল আপনার জন্যে, যদি আপনার লগ্নটিও যদি তুলা হয় তাহলে কিন্তু এই ফল আপনার জন্যে। তুলা রাশি যাদের, তাদের জন্য এই রাশিফল, যাদের লগ্নটি তুলা তাদের জন্য এই রাশিফল। বছর সাপেক্ষে যখন বছর শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আপনাদের রাশি অধিপতি শুক্রদেব, তিনি আপনাদের তুলা সাপেক্ষে তৃতীয় স্থানে রবি, বুধ এবং মঙ্গল যুক্ত হয়ে অবস্থান করছেন। যদিও তার অবস্থানের বদল হবে। পঞ্চম স্থানে রাহু এবং ষষ্ঠ স্থানে শনিদেব অবস্থান করছেন। ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থান এবং একাদশে কেতু অবস্থান করছেন। তো মোটামুটি এই যা প্ল্যানেট পজিশন দেখা যাচ্ছে, তুলার কেমন যেতে পারে আসবো, সার্বিক আলোচনায় আসবো। তার আগে বলবো একবার দেখে নিন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ জ্যোতিষ আলোচনা যেমন থাকে, মাসিক রাশিফল থাকে, ধর্ম আলোচনা থাকে, তাই যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলোই, চাইলে যোগাযোগ করতে পারেন। দেখুন, বছরের শুরুতে আপনাদের রাশির অধিপতি শুক্রদেব, তিনি ভাগ্যপতি এবং একাদশপতি এবং দ্বাদশপতি যুক্ত হয়ে বসে আছেন সপ্তমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গলের সঙ্গে তৃতীয়। তাহলে কি দাঁড়ালো? এবছর আপনাদের কিন্তু সাকসেস আছে। 2, আর্থিক ক্ষেত্র শুভ। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে, কারণ শরীর খাতে, যেটা পারিবারিক দিক থেকে হলেও ব্যয় বাড়তে পারে। এবার প্রত্যেকটা সেক্টর ধরে একটু আলোচনা করে দিই। তুলা রাশি বা তুলা লগ্নের জাতকদের তৃতীয় ও ষষ্ঠ অধিপতি দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি থাকছে তুলা রাশি বা তুলা লগ্নের উপরে জুনের 4-5 তারিখ পর্যন্ত। ফলে এই সময় পর্যন্ত আশা করা যাচ্ছে তুলার খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। যাই কিছু হোক সেটা কন্ট্রোল করা যাবে। এবার অনেকে বলবেন যে তৃতীয় এবং ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি, কিন্তু সেটি কি ভালো নয়? তো কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বর্ষণ হয়, ফলে তার দৃষ্টি যেখানে পড়বে, হতে পারে তিনি শত্রু রাশি, সেখানেও কিন্তু শুভ ফলই তিনি দেবেন। শাস্ত্র মতে শুক্র এবং বৃহস্পতি দুজনেই কিন্তু শুভ গ্রহ। মোটামুটিভাবে আমাদের যে মহাকাল পুরুষ রয়েছেন, সেক্ষেত্রে শুভ গ্রহ হিসেবে এই দুটি গ্রহকে ধরা হয়। এবং দিতি এবং অদিতি, দুই বোনের দুই সন্তান, অর্থাৎ সেই মতো বৃহস্পতি এবং শুক্র, তারা কিন্তু সম্পর্কে ভাই এবং জাতিতে ব্রাহ্মণ। একজন দেবগুরু, তিনি বৃহস্পতি, আর একজন দৈত্যগুরু, তিনি শুক্রাচার্য। তো মহাজাগতিক ক্ষেত্রে এই দুই শুভ গ্রহ পরস্পরকে দেখছে, এটাই বছরের শুরু। মোটামুটিভাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বড় ধরনের কিছু হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে মায়ের হেলথের দিক থেকে আমি বলবো যে পেন ইন বডি, ব্যথা যন্ত্রণা, দাঁতের সমস্যা, হাড়ের কোনো সমস্যা, এগুলো বা গ্যাসের কোনো সমস্যা, পেটের সমস্যা ইনফ্যাক্ট, এইগুলো আসতে পারে। খুব সামান্য ক্ষেত্র, সেটা নিয়ে খুব মারাত্মক চিন্তার কারণ কিন্তু নেই। তেমন যদি কিছু হয়,
ডাক্তার একটু দেখিয়ে নিতে হবে। বছরের শুরুতে নবম স্থান মানে ভাগ্যস্থান এবং গুরুস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব বেশি আপদ বিপদ বাবা মাকে নিয়ে সেই অর্থে হওয়ার সম্ভাবনা কম। তবু যাদের মা বিশেষত তুলার ক্ষেত্রে ভুগছেন, জুনের 5 তারিখের পর থেকে তারা আরোগ্যের পথে যাবেন। সন্তানদের হেলথ একটু চিন্তার কিন্তু কারণ হবে। যাদের ধরুন যাদের বাচ্চা, এই বাচ্চাগুলোর বয়স 5, 6, 7 এইরকম আর কি, তাদের মূলত দাঁতের কোনো সমস্যা আসতে পারে, মুখমণ্ডলের কোনো সমস্যা আসতে পারে। তাদের ফুড পয়জনিংয়ের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে। যাতা খাবার, না ঢাকা খাবার এগুলো খাওয়া যাবে না। খাওয়ার আগে একটু হাইজিনটাকে ফলো করে চলতে হবে। হেলথ অ্যান্ড হাইজিন যেটা বলে, হাত ধুয়ে খাওয়া। তো এই সব দিকে কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে। তুলার সন্তানদের এবছর মাত্রা ছাড়া জেদ বা তেজ এর প্রকাশ হতে দেখা যাবে। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের চিন্তার বিশেষ কোনো কারণ নেই। আশা করি তারা খুব বেশি প্রবলেমে পড়বেন না। চলাফেরায় একটু সাবধান থাকবেন, এর বাইরে কিছু নয়। চলে আসবো অর্থের দিকে। দেখুন, অর্থের যিনি অধিপতি, দ্বিতীয়পতি, তিনি তো বছর শুরু করছেন ধনস্থানে গিয়ে এবং আপনাদের রাশি তথা লগ্নের সঙ্গে একাত্মে ভূত হয়ে এক ঘরে থেকে অর্থের দিকটাতে মোটামুটি আশা করা যাচ্ছে শুভ ফল দেবেন। এছাড়াও কেতু রয়েছেন কিন্তু আপনাদের একাদশ স্থানে, অর্থাৎ আয় লাভ সাফল্যের ক্ষেত্রে। শাস্ত্র বলছে একাদশে যদি থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু। তো এই সময় কোনো প্রাপ্তি যোগ, হঠাৎ কোনো প্রাপ্তি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। যাদের ব্যক্তিগত জাতচক্রে ফাটকা বা লটারি এই ধরনের ক্ষেত্রে পাওয়ার সংযোগ রয়েছে, তাদের কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা ভাববেন না যে লটারি কাটতে উদ্বুদ্ধ করছে, একেবারেই নয়। তো যাই হোক, এটা একটা ব্যাপার। তো টাকা আসে কোথা থেকে? টাকা আসে নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন থেকে। প্রথমেই বলবো, এই বছরটা চাকরি ক্ষেত্রে নতুন যোগাযোগ হওয়ার বছর। চতুর্থপতি তথা পঞ্চমপতি তিনি কিন্তু ষষ্ঠে অবস্থান করছেন। শনিদেবের এই উপচয় স্থানে অবস্থান অত্যন্ত শুভ ফলপ্রদ হিসেবে ধরা হয়। আর শনিদেব আপনাদের যোগকারী গ্রহ, কেন্দ্র এবং কোণের মালিক, যোগকারী গ্রহ তিনি রয়েছেন ষষ্ঠে। অত্যন্ত শুভ একটি স্থানে শনি হিসেবে ষষ্ঠে শনি অত্যন্ত পরাক্রম বাড়ায়, শত্রু নাশ করে এবং শুভ ফল প্রদান করে। ফলে কম্পিটিশনে জয়ী হওয়ার সম্ভাবনা, অর্থাৎ অনেকেই এই বছর সামান্য বাধার মুখোমুখি হলেও চাকরি ক্ষেত্রে বা নতুন কর্মজগতে প্রবেশের সুযোগ পাবেন। আর্থিক শ্রীবৃদ্ধি দেখা যাচ্ছে সেই সূত্রে। কর্মস্থানে শত্রুতা থাকবে, কিন্তু শত্রুরা যদি আপনাদের লগ্ন খুব দুর্বল না হয় বা দশা অন্তর্দশা খুব নেগেটিভ না হয়, তেমন ক্ষতি করতে কিন্তু পারবে না। এটা একটু মাথায় রাখার দরকার আছে। যাদের দশম ক্ষেত্র একটু দুর্বল, তো তাদের কিছু কিছু প্রতিকার প্রয়োজন। ষষ্ঠ ক্ষেত্রটাও দেখে নেওয়ার প্রয়োজন থাকে। অভিজ্ঞ কারোর সঙ্গে একটু কথা বলে আপনারা নিতেই পারেন। তো মোটামুটিভাবে কর্মক্ষেত্র প্রথম দিকে একটু নড়বড়ে থাকলেও জুন মাসের পর থেকে অনেক তুলা রাশি বা তুলা লগ্নের জাতকদের কর্মক্ষেত্র তুলনামূলকভাবে কিন্তু স্টেবল হবে। তাই বিশেষ ভয় পাওয়ার কারণ নেই। যারা সেলফ প্রফেশনে আছেন তারা হঠাৎ কোনো সুযোগ পাবেন এবং সেই সূত্রে প্রচুর ইনকামের কিন্তু একটা ক্ষেত্র থাকছে। এরপরে যেটা বলে দেওয়ার সেটা হচ্ছে ব্যবসা। দেখুন, ষষ্ঠে শনিদেব আছেন, অত্যন্ত ভালো, কিন্তু সপ্তম ক্ষেত্র যেখান থেকে আমরা ধরুন ব্যবসা
ধরি, সেই জায়গাটা একটু পাপ মধ্যাগত হয়ে গেল। আর শনিদেবের উপরে রাহু দৃষ্টি, তারপরে মঙ্গলের বিভিন্ন অবস্থানে এগুলো থাকবে। তবু তার মধ্যে থেকেও বলবো জানুয়ারি মাসের শেষের থেকে এই ধরুন 14-15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাস, এই সময়গুলো কিন্তু ব্যবসা ভালো যাবে আশা করা যাচ্ছে। বছরের বেশ কিছু সময়, মানে সারা গোটা বছরটাই যে খুব ভালো যাবে এটা না বললেও বছরের বেশ কিছু সময় ব্যবসায় গ্রোথ আসবে, এবং সেই যে গ্রোথ যেটা আসবে সেটা অনেকটা সারা বছরের ক্ষেত্রে অনেকটা কিন্তু পুষিয়ে দেবে। চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে। প্রথমেই বলবো বাক মানে কথার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ সারা বছরই রাহু দৃষ্টি থাকছে কিন্তু তুলার উপরে, অর্থাৎ আপনাদের মাথার উপরে। মাথা গরম থাকবে, আর মাথা গরম থাকলেই অনেক সময় আমরা আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তাই কিন্তু মাথা ঠান্ডা রাখার বিশেষ প্রয়োজন থাকছে। যদিও সেখানে জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, তবুও নিজেকে একটু সংযমের নিগড়ে বাঁধতে হবে, মনে থাকবে। এবার বলবো অন্যান্য ক্ষেত্র। দেখুন, পঞ্চম স্থানে রাহু, এবং যদিও তার উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, প্রেমে কিন্তু নানা রকমভাবে, আর একটা জিনিস বলে দিই, কর্মস্থানে মাঝে মাঝে কিন্তু ব্লেম আসতে পারে, মানে আপনি যেটা করেননি সেই জিনিসটাও আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া একটা চেষ্টা চলবে। এটা থেকে একটু সতর্ক থাকার প্রয়োজন থাকবেন। কথা কম বলবেন, শুনবেন বেশি, এবং কাজটা খুব মনোযোগ দিয়ে কিন্তু করতে হবে। কর্মস্থান মোর অর লেস খারাপ নয়। এবার চলে আসবো যেটা বলছিলাম, প্রেমের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝেই উত্থান পতন চলবে, কোনো সময় ডামাডোল থাকবে। অনেক প্রেম যাদের ব্যক্তিগত জাতচক্রে পঞ্চম স্থান একটু ড্যামেজ হয়ে রয়েছে বা দশা ভালো চলছে না, অনেক প্রেম কিন্তু এবছর কাটতে পারে। আবার কখনো কখনো হঠাৎ কোনো প্রেম জীবনে আসতে পারে। তো এই ব্যাপারগুলো একটু দেখে চলবেন। যে প্রেম আগামী দিন টিকে যাবে, ব্যক্তিগত জন্মছক হিসেবে যে প্রেম টিকে যাওয়ার কথা সেটা কিন্তু টিকে যাবে। তো যেহেতু পঞ্চমে রাহু আছে, হঠাৎ যে যোগাযোগ বা প্রেমগুলো আসবে সেগুলোর দিকে অনেক ভাবনা চিন্তা করে তারপর কিন্তু এগোতে হবে, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনাও থাকছে। বি কেয়ারফুল। এই বছর প্রেমজ বিয়ের সম্ভাবনাও কিন্তু থাকছে। যে প্রেম পরিণতির দিকে প্রাপ্ত হবে এবছর, সেই প্রেম থেকে বিয়ের সম্ভাবনা থাকবে। এবছর তুলার বিয়ের যোগ অত্যন্তভাবে কিন্তু স্পষ্ট থাকবে জানুয়ারির 14-15 থেকে গোটা ফেব্রুয়ারি মাস। এরপর নভেম্বর এবং ডিসেম্বর অত্যন্ত জোরালো থাকবে বিয়ের যোগ। তবে যেহেতু সারা বছরই রাহু শনিদেবের উপরে দৃষ্টি দিচ্ছেন, এবং শনিদেব সপ্তম স্থানে কিছু সপ্তম স্থান পাপ মধ্যাগত হয়ে রয়েছে, যখনই কোনো বিয়ের পথে এগোবেন, কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে একটু জোটকটা কিন্তু মিলিয়ে নেবেন, এটা ভীষণভাবে প্রয়োজন আছে। বিয়ের ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে খুব শুভ কিন্তু বলা যাচ্ছে না। মাঝে মাঝেই গণ্ডগোল হবে, এবং সেই গণ্ডগোল যদি রাশ না টানতে পারেন, অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু সীমা ছাড়াবে। তাই শান্ত মাথায় বিবেচনার সঙ্গে জায়গাটাকে ঠিক করে রাখতে হবে। এবছর অনেকের স্বামী বা স্ত্রীর হেলথ ভোগাতে পারে, সেদিকটাও কিন্তু নজর দেওয়ার প্রয়োজন থাকবে। চলে আসবো লেখাপড়া ক্ষেত্র। দেখুন, চতুর্থপতি শনিদেব, তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। শনিদেব হিসেবে ভালো, কিন্তু শনির ওপরে কিন্তু রাহুর দৃষ্টি, এবং রাহু অবস্থান করছেন পঞ্চমে, যার জন্যে ভুলভাল চিন্তা পড়াশুনোর ক্ষেত্রে ভোগাতে পারে। ওই যে বললাম এই প্রেম অনেকের জীবনে পড়াশুনোটাকে কিন্তু ড্যামেজ করতে পারে। এদিকে একদম সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজন থাকছে।
আপনি পড়তে বসবেন, মন চলে যাবে অন্যদিকে। এই যে চঞ্চলতা এবং ভুল চিন্তাধারা, এটাকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে পরীক্ষার ক্ষেত্রে সুফল আসবে। যারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা দিচ্ছেন বা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন, সবার ক্ষেত্রেই মনের ক্ষেত্রে স্থিরতা আসবে জুন থেকে অক্টোবর এই সময়ের মধ্যে। এই সময় ম্যাক্সিমাম পরীক্ষাগুলো এই সময়ই হয়। তো এই সময়টাকে যদি কাজে লাগাতে পারেন, ওই যে বললাম, সাকসেস পাবেন। উচ্চবিদ্যা তুলনামূলকভাবে কিন্তু শুভ দেখাচ্ছে। যারা এমএ পড়ছেন, এমএসসি পড়ছেন, এমবিএ পড়ছেন, তারা শুভ ফল পাবেন, আশা করাই যাচ্ছে। এবছর জুন মাসের মধ্যে কোনো তীর্থভ্রমণ বা তীর্থযাত্রা হতে পারে। যারা দীক্ষা নিতে চাইছেন, এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন। দীক্ষার পথের সাময়িক যে কিছু কিছু বাধা আসবে, সেটা কেটে যাবে ফেব্রুয়ারি থেকে। সেই সময়টাকে কাজে লাগান। যারা তীর্থভ্রমণ করতে চাইছেন বা দীক্ষা নিতে চাইছেন, এই সময়টা কিন্তু শুভ। যারা বাড়িতে থাকেন, মানে ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন, তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু অশান্তি বাঁধতে পারে। এই অশান্তিগুলোকে একদম আলোচনার মাধ্যমেই মেটাতে হবে, অন্য কোনো পথে নয়। দেখে নেব, করে নেব, আইন দিয়ে টাইট দিয়ে দেব, এর মধ্যে কিন্তু যাবেন না। একদম আলোচনায় জিনিসগুলোকে মিটিয়ে নেবেন। তাহলে দীর্ঘদিনের ভোগান্তি কিন্তু থাকবে না। বেশি দেখে নেওয়ার মধ্যে না যাওয়াটাই ভালো, আলোচনায় মিটে যাবে আশা করা যাচ্ছে। আর জুন থেকে অক্টোবর কোনো রকম সমস্যা হলে আপনাদের বাড়ি ভাড়া বা ভাড়াটিয়াদের মধ্যে ওই সময়টাকে কাজে লাগান। দেখবেন ওই সময়টায় আপনাদের সমস্ত অশান্তি মিটে যাবে। যারা বিদেশে আছেন, সমস্ত কিছুতেই বিলম্ব হওয়া, জিনিস পণ্ড হওয়া, লোকের সঙ্গে কোনোভাবে গণ্ডগোল, এই যে ব্যাপারগুলো ঘটছে, সেই ব্যাপারটা কিন্তু কাটবে জুন অনওয়ার্স। এই সময়টা আপনারা কাজে লাগান, আশা করা যাচ্ছে শুভ ফল পাবেন। যারা বিদেশে যেতে চাইছেন, বছরের শেষ ভাগটাকে কাজে লাগান। নভেম্বর ডিসেম্বর তুলনামূলকভাবে কিন্তু শুভ। তো মোটামুটি একটা গাইডলাইন মতো দেয়া গেল। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।